2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইরান যুদ্ধ আরও 4 সপ্তাহের বেশি স্থায়ী হলে অর্থনৈতিক সংকটে পড়বে ইউরোপ সহ চীন, জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলো, যার প্রভাব পড়বে বাংলাদেশেও। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয় আইআরজিসি। ফলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকে হু হু করে। এরই মধ্যে বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম $93 ছাড়িয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, 2023 সালের পর আন্তর্জাতিক বাজারে এটাই অপরিশোধিত তেলের দাম সর্বোচ্চ। যুদ্ধের জেরে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটের মুখে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন সহ চীন, ভারত ও জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলো। কেবল এসব দেশেই নয়, এই সংকটময় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশও। এরই মাঝে জ্বালানি সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সর্বমহলে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও নানাভাবে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 95 ভাগই বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশ। ইরান যুদ্ধের আবহে এরই মাঝে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির কৃত্রিম সংকট দেখা দিয়েছে। জ্বালানি তেল নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে যানবাহনগুলোকে। এরপরেও অনেক জায়গায় জ্বালানি মিলছে না। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক মাধ্যম ফেসবুকে সরকারকে উদ্দেশ্য করে এমন বার্তা দেন সংসদের বিরোধী দলীয় নেতা। ফেসবুকে জামায়াত আমির লিখেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী দিনগুলোতে বিশ্ব পরিস্থিতি অনুরূপ থাকলে সামাজিক ও অর্থনৈতিক জীবনে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকারকে বিকল্প জ্বালানি উৎস খুঁজে বের করতে হবে এবং জরুরি ভিত্তিতে তার বাস্তবসম্মত সমাধান গ্রহণ করতে হবে। এছাড়া সিন্ডিকেটের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান লিখেন, এই সময়ে যেন নতুন কোনো সিন্ডিকেট গড়ে না ওঠে, সেই লক্ষ্যে কঠোর পদক্ষেপ নিতে হবে। দুর্যোগপূর্ণ এই মুহূর্তে দেশের কোথাও যেন জ্বালানি পাচার না হয়, সে বিষয়ে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।